আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইমরান খানের খোঁজ না মেলায় পাকিস্তান জুড়ে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি। মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়ার আলটিমেটাম ট্রাম্পের। সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার। সর্বশেষে জানাবো ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইমরান খানের খোঁজ না মেলায় পাকিস্তান জুড়ে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছে এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। গুঞ্জন দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। এছাড়া পরিবারের কোনো সদস্য তার সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেননি। এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের এ বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা ঘোষণা দিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এর আওতায় যে কোনো ধরনের সভা সমাবেশ, জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, জনসভা এবং ৫ বা ততোধিক ব্যক্তির অনুরূপ যে কোনো সমাগম নিষিদ্ধ থাকবে। অস্ত্র, শুল, ভারযুক্ত লাঠি, গুলতি, বল বেয়ারিং, পেট্রোল বোমা, হাতে তৈরি বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন যে কোনো সরঞ্জাম বহন করা যাবে না। অস্ত্র প্রদর্শন এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেয়া যাবে না। মানুষের সমাগম বা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশের আরোপ করা যে কোনো নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না। মোটরসাইকেলের পেছনে কোনো আরোহীকে নেওয়া যাবে না। মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে। মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়ার আলটিমেটাম ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী নেতা নিকোলাস মাদুরোকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বলে জানা গেছে। তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজের ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায় বিচার চেয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প এই আলটিমেটাম দেন। রোববার সাংবাদিকদের কাছে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, হ্যাঁ, আমাদের ফোনালাপ হয়েছে। আমি বলবো না এটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, এটি শুধুই একটি ফোন কল ছিল। তবে গত ২১ নভেম্বর হওয়া এই ফোনালাপের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলার কেউই এখনো বিস্তারিত কিছু জানায়নি। মায়ামি হেরাল্ড নামে আমেরিকান একটি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন। মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মাদুরোকে বলেছিলেন, আপনি নিজেকে ও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন, কিন্তু একটাই সত্য, আপনাকে এখনই দেশ ছাড়তে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মাদুরোকে প্রস্তাব দেন, অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো তার স্ত্রী ও পুত্রের পালানোর জন্য নিরাপদ পথের ব্যবস্থা করে দেওয়া হবে। তবে মাদুরো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। মাদুরো তার পরিবার সহ ঘনিষ্ঠ মিত্রদের জন্য বৈশ্বিক আইনি সুরক্ষার দাবি করেন। তিনি নির্বাচনের কথা বলে সামরিক বাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করেন। অন্যদিকে ওয়াশিংটন মাদুরোর সব প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে শিগগিরই ক্ষমতা ছাড়তে বলে। সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে দৃঢ় ও প্রকৃত সংলাপ বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সিরিয়া যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে, এজন্য এমন কোনো ঘটনা ঘটতে দেয়া যাবে না যা দেশটির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় সামনে আনলেন যখন কয়েকদিন আগে ইসরায়েল সিরিয়ার ভেতরে নতুন হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে। সেই হামলায় রাজধানী দামেস্কের উপকণ্ঠে ১৩ জন নিহত হন। সিরিয়ার নবগঠিত সরকার ইসরায়েলের এই আচরণকে যুদ্ধাপরাধ বলে নিন্দা করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল বেইত জিন্ন এলাকায় নৃশংস ও পরিকল্পিত গোলাবর্ষণ চালিয়েছে। এটি পূর্ণমাত্রার একটি যুদ্ধাপরাধ। এদিকে ট্রাম্প তার পোস্টে সরাসরি ওই ইসরায়েলি হামলার কথা উল্লেখ না করলেও জানিয়েছেন, সিরিয়ার নতুন সরকারের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব বিস্তারের ধারাবাহিকতায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে। বরং ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রতি প্রশংসা জানিয়ে বলেন, বহু বছরের গৃহযুদ্ধের কারণে দেশটিতে যে সাম্প্রদায়িক অবিশ্বাস তৈরি হয়েছিল তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নতির অগ্রগতিতে অত্যন্ত সন্তুষ্ট। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সিরিয়ার সরকার তাদের লক্ষ্যে অবিচল থাকে ও একটি সত্যিকারের সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার। পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার এ দাবি করে মস্কো, তবে মস্কোর এ দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ। দেশটি বলেছে, যুদ্ধবন্ধের আলোচনাকে প্রভাবিত করতে রাশিয়া এমন দাবি করছে। গুরুত্বপূর্ণ ওই শহর এ হাবটিতে দীর্ঘদিন ধরে তীব্র লড়াই চলছিল। এটির দখল নিতে রাশিয়ার অনেক সেনা নিহত ও আহত হয়েছে। এছাড়া ইউক্রেনের অসংখ্য সেনাও প্রাণ হারিয়েছেন। যুদ্ধবন্ধের আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর কয়েক ঘন্টা পরই গুরুত্বপূর্ণ শহরটি দখলের দাবি করে মস্কো। রাশিয়ার এই দাবি নিয়ে সরাসরি কিছু না বলেও ইউক্রেনের অপতথ্য প্রতিরোধ কেন্দ্রের প্রধান আন্দ্রি কোভালেস্কো বলেছেন, যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলতে আগামী কয়েক সপ্তাহ এ ধরনের তথ্য ছড়ানো হবে। এছাড়া যুদ্ধবন্ধের আলোচনা প্রভাবিত এবং পশ্চিমাদের জন্য এসব তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এর আগে সোমবারের শুরুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানায়, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তাদের সেনারা পোক্রোভস্ক ও আশপাশের অঞ্চলের দখল নিজেদের কাছে রেখেছে এবং শত্রু বাহিনীর সেনাদের প্রতিহত করে যাচ্ছে। গত রোববার সেনাদের সঙ্গে দেখা করতে যুদ্ধের সম্মুখ সারিতে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধ বিমান। মানববিহীন যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এর ফলে দেশটির ফাইটার জেট প্রযুক্তিতে নতুন মাইলফলক যোগ হলো। রাডার নির্দেশিকা ব্যবহার করে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে যুদ্ধ বিমানটি। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধ বিমানের ইতিহাস রচনা করল তুরস্ক। তুরস্কের এই মানববিহীন যুদ্ধ বিমানের নাম বাইরাকতার কিজিলেলমা। গত রোববার তুরস্কের বৃহত্তর ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এক ঘোষণায় জানায়, বাইরাকতার কিজিলেলমা সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট ইঞ্জিন চালিত একটি চলন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করেছে। বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধ বিমান হিসেবে কিজিলেলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে। তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসালে এক পোস্টে বাইকার জানায়, বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান বিফিয়ার দূরত্বে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানল। বাইকার আরও জানায়, স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গোকদোয়ান নিক্ষেপ করে কিজিলেলমা উচ্চগতির জেট চালিত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড আরে রাডার, যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাসেলসান। রাডার শনাক্তকরণের পর কিজিলেলমাল ডানার নিচে স্থাপিত পড থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তুরস্কের ইতিহাসে এটাই প্রথম ঘটানো যেখানে কোনো মানববিহীন যুদ্ধবিমান স্থানীয় রাডার ব্যবস্থাপনা ব্যবহার করে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট চালিত উড়ন্ত লক্ষ্যবস্তুতে সফল আঘাত এনেছে। এই অর্জনের মধ্য দিয়ে কিজিলেলমা বিশ্বের প্রথম ও একমাত্র মানববিহীন প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে আকাশযুদ্ধ সক্ষমতার স্বীকৃতি পেল। এর আগে কিজিলেলমা একটি F-16 যুদ্ধ বিমানকে লক্ষ্য করে পরীক্ষামূলক মিশনও সম্পন্ন করেছিল বলে জানায় বাইকার। তুরস্কের দীর্ঘমেয়াদী অ্যারোস্পেস কৌশলের প্রতিফলন ঘটেছে এই পরীক্ষায়। কৃষ্ণ সাগরের উপকূলীয় সিনো প্রদেশের আকাশে পরিচালিত এই পরীক্ষাটি ছিল তুরস্কের এক ঐতিহাসিক মুহূর্ত, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, মেরজিফোন বিমান ঘাঁটি থেকে 5টি F-16 যুদ্ধ বিমান কিজিলেলমার সঙ্গে একসঙ্গে উড্ডয়ন করছে।